দর্শক, মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ অর্ণব। অর্ণব, নতুন দল আসছে আগামীকাল, অথচ কয়েকদিন আগেও রাজনীতিতে নতুন দলের আগমন ছিল অনেকটাই অকল্পনীয়। ঠিক এখন এই শেষ মুহূর্তে আপনি নতুন দলের আগমন হিসেবে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। যেমনটি বলছিলেন যে নতুন যে দল জুলাই গণঅভ্যুত্থানে যে ছাত্র নেতারা অংশগ্রহণ করেছিলেন তাদের নেতৃত্বে কিন্তু নতুন যে দল সেটি কিন্তু আগামীকাল মানিক মিয়া এভিনিউতে বিকেল ঠিক ৩টার দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। মূলত মানিক মিয়া এভিনিউকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ প্রস্তুতি চলমান। এখন যদি বলতে চাই যে আমরা দেখছি যে বাঁশ এবং কাঠের মাধ্যমে যে স্টেজ প্রস্তুতি করার প্রস্তুতির যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে। তবে নতুন রাজনৈতিক দল নিয়ে যদি আপনাদেরকে একটু বলতে চাই যে নতুন রাজনৈতিক দলের নাম কিন্তু আপাতত এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি বলা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি, এবং নতুন যে রাজনৈতিক দলের ঘোষণাকাল হবে যে শীর্ষ 6 পদে যারা থাকছেন তারা মূলত যেটি আমরা জানতে পেরেছি যে আহ্বায়ক হিসেবে কিন্তু থাকবেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে থাকবেন আক্তার হোসেন, এবং উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক সেই মুখ্য সংগঠক হিসেবে কিন্তু থাকবেন সার্জিস আলম, এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ। এর পাশাপাশি মুখ্য সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়ক হিসেবে কিন্তু থাকবেন নাসিরউদ্দিন পাটোয়ারি ও হান্নান মাসুদ। এর পাশাপাশি আমরা নতুন যে দলটি সেই দলটি থেকে আমরা যেটি আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি তারা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু তারা দাওয়াত পৌঁছানোর জন্য যাত্রা করেছে। এর পাশাপাশি আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই যে তারা কালকে মূলত যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অনুমতিপত্র সেই অনুমতিপত্র কিন্তু নিতে ডিএমপিতে গিয়েছিল আজ সন্ধ্যায় বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যেটি জানতে পেরেছি যাত্রার শুরুতে কিন্তু আহ্বায়কের নেতৃত্বে যে 6টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা কিন্তু 100 থেকে 150 জন হবে বলে আমরা জানতে পেরেছি। তবে দলের আত্মপ্রকাশের দিনে এই কমিটিও কিন্তু ঘোষণা করা হতে পারে বলে জানতে পেরেছি। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দলীয় প্রতীক কি ঘোষণা করা হবে অথবা কি ধরনের প্রস্তুতি করা হবে, এবং যেটি আমরা জানতে পেরেছি দলীয় প্রতীক কলম অথবা যে বই সেইটি হয়তো ঘোষণা করা হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু অনেকটাই বলা যায় যে চলমান। হয়তো রাত কিছুটা আরও গড়ালে হয়তো প্রস্তুতি আরও বাড়বে, আমরা আপনাদেরকে তখন আসলে জানাতে পারবো যে আরও কি প্রস্তুতি চলছে এই নতুন রাজনৈতিক দল যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল বেলা ৩টায়। এই ছিল আমার কাছে আসলে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ।